ওখানে আসছে আপনার পিনিয়াল গ্ল্যান্ড, আপনার দুটো ব্রেনের মাঝখানে ঠিক নিচের দিকে একটা চালের দানার মতো গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ওটাকে বলা হয় অ্যান্টেনা। ওটা ডাইরেক্টলি আপনার ঈশ্বরের সঙ্গে কথা বলার একটা সফটওয়্যার। ওটা কি গায়ে জামা দিন যাও চলে অটোমেটিক ঈশ্বরের সঙ্গে কথা বলার সফটওয়্যার। মানে আপনার মনের মধ্যে খবর আসবে যে আমি এই কাজে পা দেবো না, এই খবরটা আসবে। একে বলে পিনিয়াল গ্ল্যান্ড। আপনার অন্তর্মন কথা বলে না যে একটু মনের মধ্যে ছবিগুলো চলে, ওটা পিনিয়াল গ্ল্যান্ড বারবার আপনাকে ছবি দেখাচ্ছে। পিনিয়াল গ্ল্যান্ড বাবা জলেরা দিয়ে বসো না, তাড়াতাড়ি জলেরা দিয়ে দাও, জলেরা বন্ধ করে ওয়াশ করে দাও, দিয়ে বেরিয়ে এসে আবার দরজা দিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড, সরি। তো পিনিয়াল গ্ল্যান্ড যদি আপনার অ্যাক্টিভ থাকে তখনই কিন্তু আপনি নিজের অন্তরাত্মার সঙ্গে ঈশ্বরের কানেকশন এস্টাবলিশ করতে পারবেন। যে কোনো পদক্ষেপ পা বাড়াবেন আপনার ভেতরে একটা খবর আসবে, এটা ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তবে পা বাড়াবেন, নো হলে পা বাড়াতে হবে না, দরকারটাই লস হবে। নো আসছে মানে ও ওপর থেকে নো আসছে। যদি আপনি ভেতর থেকে নো আসছে তবু আপনি এখানে আসছেন, তার মানে আপনার এক্সপেকটেশন এখনো হাই আছে। ফালতু মিথ্যে এক্সপেকটেশন বাড়িয়ে রেখেছেন, তাই আপনি ভুলভাল বলে দিয়েছেন। কথা এটা আমার নাম ভুলভাল দিয়েছেন, আপনি নিয়ে ফেলছেন। আমি ক্লিয়ার করতে পারলাম? তো ভিতর থেকে হ্যাঁ বলছে, তখন আপনার লোভ নেই, আপনার ভেতর থেকে ওটা ইয়েস এসছে। এবং ওটা দেখবেন শান্তিময় ইয়েস আর কি। আপনি হড়বড় করবেন না, তখন দেখবেন আপনার বাঁ দিকে নিঃশ্বাস পড়ছে তবু আপনি ডিসিশন নিচ্ছেন। তখন ডিসিশন নেওয়ার সময় আপনার বাঁ দিকের নাকে নিঃশ্বাস পড়ছে, ভাবতে আপনার পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ আছে আর আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। তো যখন ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে আর তখন কোনো ডিসিশন নিচ্ছেন, একটু ডিলে করবেন, একটু ওয়েট করবেন, নেবেন না। মানে তখন আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন আছে, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে তখন সে ভুল ডিসিশন নেয়। ঝগড়ার সময় দেখবেন এমন আলফাল কথা বলে ফেলে মানুষ, যেটা বলার দরকার ছিল না, কারণ তার বিবেচনা বোধ নষ্ট হয়ে যায় ঝগড়ার সময়। ওই জন্য ঝগড়ার সময় মৌন বোধ ধারণ করা উচিত, চুপ করে যাওয়া উচিত। যতক্ষণ না বাঁ দিকের নাকের নিঃশ্বাস অন হচ্ছে ততক্ষণ, অথবা দুটো নাক দিয়ে সমান করছে ততক্ষণ মুখ খুলবেন না। সে ভাবুক আপনি হেরে গেলেন, ওই হেরে যাওয়াটা খুব ছোট হেরে যাওয়া, অনেক কিছু বলে পরে বড় হেরে যাওয়া। আমি বুঝতে পারছি? নাকে হাত দিয়ে দেখবেন অন্তত দুদিক দিয়ে সমান করছে, অথবা বাঁ দিক দিয়ে করছেন, তখনই মুখ খুলবেন। আর বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী যা সুন্দর মধুর মিলান হবে, হ্যাঁ তোমাকে চিনতে পারলাম, আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিচ্ছি আমার যখন ডান দিক দিয়ে নিঃশ্বাস করছে আর তোমার সঙ্গে কোনো কথা বলবেন, কারণ আর যদি বাঁ দিক দিয়ে করে তবেই কথা বলবে। হ্যাঁ, অথবা দুদিক দিয়ে করছে সমান, তখন আমি ব্যালেন্স কথা বলতে পারি। তবে পারিবারিক শান্তির একটা লক্ষণ পেয়ে গেলেন। তো মিনার সঙ্গে যদি আমার ঝগড়া হওয়ার চান্স থাকে, আমি নাকে হাত দেবো, দুদিক দিয়ে করছে, এটা শুধু বাঁ দিক দিয়ে করছে, দুদিক দিয়ে করছে তবু ব্যালেন্স করা যাবে। বাঁ দিক দিয়ে করছে একদম গ্রিন সিগন্যাল, সুন্দর আর যখন দিক দিয়ে পরে একদম মুখে ছেড়ে দেবে। আমি বললেই তোমার হাওয়া টাইট হয়ে যাবে, সবাই যদি আমার হাওয়া টাইট করবে, বলাবলি মন চলে আসবে। ডান দিক দিয়ে নিঃশ্বাস মানে কোথাও কিচ্ছু বলবেন না, বাঁ থেকে মনে করে শুনে ধরো, বুঝছেন না? যখনই কোনো ফাইট অ্যান্ড ফ্লাইট মোড হবে, ঝগড়া করার কিছু বলার ইচ্ছা হবে, সোজা হাত কোথায় যাবে? ডান দিক দিয়ে বললে কি করতে হবে? সমান, অথবা বাঁ দিক দিয়ে পড়লে সমান, বললে কিছু বলা যেতে পারে, বাঁ দিক দিয়ে পড়লে আরামসে বলা। তখন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করেছেন, তখন আপনার মুখ দিয়ে উনি কথা বলেন। যখন বাঁ দিক দিয়ে নিঃশ্বাস পড়ছে, আপনার মুখ দিয়ে যে কথা বলে উনি শরীরের মধ্যে এসে আপনার সাথে কথা বলেন। বুঝতে পারছি? যখন বাঁ দিক দিয়ে নিঃশ্বাস পড়ছে, আপনার কথা কিন্তু একদিন বলছে, এটা কে বলছে? ঈশ্বর। ওই জন্য বাঁ দিক দিয়ে নিঃশ্বাস করবেন। তো এটা তখনই অন হবে যখন আপনার দুশ্চিন্তাগুলো নষ্ট হবে। দুশ্চিন্তা নষ্ট করার একটাই রাস্তা হলো অন্তত দিনে 111 বার নিজের নিঃশ্বাস থেকে গোনা। যেমন 111 থেকে
101 অবধি আসা উচিত। নিলাম, ছাড়লাম 111, নিলাম, ছাড়লাম 110, নিলাম, ছাড়লাম 109। এইভাবে আপনার যেতে হবে। কিন্তু আপনি 105-এ আসবেন, দেখবেন আপনি চলে গেছেন আমেরিকায়। 101-এ এলেন, চলে গেলেন, আপনার কোন শত্রু আপনাকে কি বলেছিল তার সঙ্গে বদলা নেওয়া হয়নি। আপনি 98-তে আসবেন, মনে হবে আমার বাচ্চাটা পড়তে গেছে এখন এলো না কেন। 97-এ আসবেন, মনে হবে ভাতটা সিদ্ধ হয়েছে তো আমি সিদ্ধে বসিয়ে এলাম, মুখে জানি তো ফ্যানটা। আপনার শয়তান আপনার কিন্তু বারবার এগুলো চেক করাবে। যখনই আপনার ধ্যান ওইদিকে চলে যাবে, বাইরের দিকে চলে যাবে, তখনই আপনার কোথায় ধ্যানটা আনতে হবে, আবার নিঃশ্বাসটা করতে হবে। আমি বোঝাতে পারছি? এটাও দৃশ্য আমাদের দৃশ্যটা যদি দেখতে হবে, যদি এক্ষুনি কান্না হয়ে যায় আবার তো এভরিথিং ইন লাইফ ইজ আ দৃশ্য। So, my dear friends, have a good day. আমি বলতে পারছি কি বলতে চাইছি। তো আপনি উচিত 111 থেকে 1 অবধি আসা। 111 থেকে 1 অবধি কে প্র্যাকটিস করেছেন? রোজ না হলে করেছেন কি একবারও কমপ্লিট করেছেন 111 থেকে 1? আপনাদের ফিলিংস কি হয়েছে একটু বলবেন? কি ফিলিংস হয়েছে? হ্যাঁ, ঠান্ডা মনে হয় শান্তি, শান্তিটা আইসক্রিম খেলে হয়, এটা অন্য শান্তি। আর কার কি ফিলিংস একটু বলেন। আর ওই ফিলে হয় কি এনার্জিটা মানে সেই যে ঘুম ভাবটা হয় না ওটা কেটে যায়। ভেরি গুড। আর মাথা হালকা হয়ে যায়। আর শান্ত লাগে, নিজেকে শান্ত লাগে। ভেরি গুড। আর এনার্জিটা পাওয়া যায়, এনার্জি হাই। হ্যাঁ, উঠে যায়, শুরু বেরিয়ে যায়। আর স্যার মাইন্ড ফ্রি হয়, হ্যাঁ, মাইন্ড ফ্রি হয়, মাইন্ড ফ্রি হয়ে যায়। ভেরি গুড। আর আমি কাউকে বলবো ওই রিয়াকশনটা রিয়াকশন থাকে না। আপনি